হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিডি লাইফস্টাইল ব্লগে। তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটা ভিডিও শুরু করছি। আজ হলো শনিবার, এখন বাজে সকাল 9:30। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে চা বসিয়েছি। আজকে সকাল থেকে না কেমন যেন ভালো লাগছে না, মনে হয় কোনো কাজ করতে ইচ্ছা করছে না, কেমন যেন ঘুমটা চোখ থেকে ছাড়ছে না। তাই ভাবলাম যে এমন করলে তো হবে না, তো এই জন্য চা বসিয়েছি। এখন একটু চা খাবো, চা টা খেয়ে তারপরে কাজ শুরু করবো। আজকে আবার সময়ের স্কুলও রয়েছে, হাফ ছুটি যদিও বা, তবুও স্কুল তো রয়েছে, ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা এখনও চাল ধোয়া হয়নি, সবে জলটা বসিয়েছি, এটা গরম হোক। আর এদিকে সকাল থেকে দেখছি আকাশটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে। কালকে যে জামা কাপড়গুলো দুপুরবেলা ধুয়ে দিয়েছি ওগুলো এখনও শুকায়নি, তো ওগুলো মেলে দিয়েছি। কিন্তু আকাশটার অবস্থা দেখে আমার ভালো লাগছে না, মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে। চলো এখন চাটা বানিয়ে নিই। জলটা গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিই। এদিকে দেখো আমার চাও রেডি হয়ে গেছে। তো এদিকে জলটাও গরম হয়ে গেছে, ওই জন্য আগে চালটা দিয়ে নিলাম, তারপরে এখন আমি চাটা খাবো। আর বেশি গরম তো চা খাওয়া যায় না, অতিরিক্ত গরম জানো তো চাটা। তো চা দিয়ে এখন একটু দুটো বিস্কুট খাই, খেয়ে আর ডাল তো কালকে রয়েছে, অসুবিধা নেই, ওই ডালটাই গরম করব। দেখি ডালের সঙ্গে আর কি করা যায়। আজকে কি রান্না হবে বলো তো? দাঁড়াও বলছি। আজকে রান্না হবে হলো তোমার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আর যে 3 পিস মাছ আছে ওইটাই করব, আলু দিয়ে ঝোল করব। আর আবারে শরীরটা খারাপ লাগছে তো, হঠাৎ করে মাথাটা ঘোরাচ্ছে। আর পটল আছে ফ্রিজে, দেখি পটলটার কি করি, একটু পরে আসছি, মাথাটা কেমন করছে। আজকে দেখো আমাদের হবে পটলের তরকারি, ওই জন্য ফ্রিজে কতদিন ধরে রয়েছে পটলটাকে, ওই জন্য আজকে পটলটাকে কেটে ধুয়ে নিলাম। আর এখানে আলুও কেটে নিয়েছি। তো চলো এখন পটল আলুর তরকারিটা করে নিই, তারপরে মাছের দিকে যাচ্ছি। এখানে দেখো বন্ধুরা, মাছের মাথা নিয়ে নিয়েছি আর মাছগুলো নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো মাছের মাথাটা দিয়ে ভাবছি মুড়ি ঘন্ট করব। আর যে টুকরো মাছগুলো রয়েছে, বেশি নেই, 3 পিসই রয়েছে, তো ওই দিয়ে মাছের ঝোল করব। তো প্রথমে মুড়ি ঘন্টটা করার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আগে মুড়োগুলোকে ভেজে নিচ্ছি, তারপরে এই দিয়েই মুড়ি ঘন্ট করব। তো চলো মাছের মাথাটা ভাজা হোক। আবার দেখো বৃষ্টি নামলো, আকাশের অবস্থা খুব খারাপ, এখন বৃষ্টি হচ্ছে। সকাল থেকে গুরুম গুরুম করে এইমাত্র বৃষ্টি নামলো। রান্নাবান্না আবার কমপ্লিট। চলো আজকের রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে ডাল, অল্প করে রয়েছে, একদম একজনের আন্দাজ। আর এখানে রয়েছে 3 পিস মাছ, মাছের ঝোল, আজকে প্লেনভাবে করেছি। এখানে রয়েছে সকালের 2 পিস আলু ভাজা। আর এখানে করেছি হলো মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে। আর এই হচ্ছে পটল আর আলুর তরকারি। আর এখানে হলো লাল শাক ভাজা। এখন বাজে হলো সন্ধে 7:30। আজকে হলো শনিবার, সুমির পড়া ছিল একটা স্যারের কাছে, মানে ইংলিশ স্যারের কাছে পড়া ছিল। তো সুমি আজকে আর যায়নি, ওই জন্য বাড়িতেই রয়েছে। বাড়িতে বসে ওর মতো সময় কাটাচ্ছে, এতক্ষণ কার্টুন দেখছিল, এখন এই ঘরে এসছে। আর আমি এখন বসে বসে কি করব, কোনো কাজ নেই, সারাদিন তো প্রচুর কাজের মধ্যে সময় কেটে যায়। তো সন্ধ্যাবেলায় আর সেরকম কাজ থাকে না,
একটু চা খাওয়া ছাড়া। আর ওর বাবা তো চলে গেছে পড়াতে, আস্তে আস্তে প্রায় 9টা। তো এখন কি আর করবো, সুমি যদি 1 কাপ চা বানিয়ে দেয় তাহলে একটু খেতে পারি। সুমিকে দেবে আমাকে 1 কাপ চা? সুমি সময়ের মতো সাজুগুজু করছে আয়নার সামনে দাঁড়িয়ে। মেয়ে না, মেয়েরা একটু সাজুগুজু করতে ভালোবাসে। আর আজকে এই বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হওয়াতে আমার একটা উপকার কি হয়েছে বলো তো, আমার গাছে জল দিতে হচ্ছে না। অন্য সময় মানে গাছগুলো একদম মানে এতদিন যেটা হয়েছে রোদে পুড়ে একদম মানে কি অবস্থা হয়েছিল, মাটি ফেটে যাওয়ার মতো অবস্থা। আর এখন দেখো কেমন, এখন আর বৃষ্টি হলো দুপুরবেলায় তো বৃষ্টি হলো, হ্যাঁ দুপুরবেলা বৃষ্টি হলো। আর এখন আর গাছে জল দিতে হচ্ছে না, একটা কাজ আমার কমলো এই বৃষ্টি হওয়ায়। ওয়েদারটাও ভালো হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে। এতদিন গরমে যা জ্বালিয়েছে, তবে তাও ঘরের মধ্যে একটুখানি এসি চালিয়ে রেখেছি। কি বলো তো, মানে ঠান্ডা হলে হবে কি, চারিদিক বন্ধ তো মশার জন্য সবসময় দরজা জানলা, এই দেখো না, এই দেখো জানলা বন্ধ, দরজা বন্ধ করে রাখি, নাহলে মশারা যা উৎপাত করে না, ওই জন্য জানলা দরজা বন্ধ, তো একটা গুমোট ভাব হয়ে থাকে। তাই কিছুক্ষণের জন্য এসিটা চালালাম, একটু পরে বন্ধ করে দেবো, গুমোট ভাবটা কাটানোর জন্য, আর কিচ্ছু না। চলো, এখন আর সেরকম কোনো কাজ নেই, শুধু রাত্রে আজকে আবার তরকারিটা করে রেখেছি, ওই জন্য নিশ্চিন্ত। আর আজকে শুধু রুটি করলেই ব্যাস হয়ে যাবে। ইলেকট্রিক কেটেলে তোমরা কখনো চা করে দেখেছো? আমি কিন্তু করি। এখন আমার আর ইচ্ছা করছে না যে গ্যাসে গিয়ে চা বানাই, ওই জন্য ঘরে বসে সুমিকে দিয়ে ইলেকট্রিক কেটেলটা আনালাম, ইলেকট্রিক কেটেলে চা বানিয়ে নিলাম। এই দেখো কি সুন্দর চা হয়েছে, দেখতে পাচ্ছ? তো চলো, এখন সন্ধ্যাবেলায় একটু চা খাওয়া যাক। চাটা খেয়ে একটু শরীরে এনার্জি ভরে নিই। চাটা খেলে কি হয় বলো তো, ঘুম ঘুম ভাবটা কেটে যায়। তো চলো এখন একটু চা খেয়ে নিই। একবারে সোজা নিয়ে চলে এসেছি রাত্রের ডিনার। তো রাত্রের ডিনারে আজকে বানালাম হলো ঘরে রুটি, আর সঙ্গে তো সবজি রয়েছেই, যেটা দুপুরবেলা করেছিলাম, এই সবজিটাই এখন নিয়ে নিচ্ছি। আর মেয়ে বায়না করেছে রুটি খাবে না, মেয়ের তো জানোই খুব বায়না, তো ওর জন্য পরোটা বানিয়ে দিয়েছি। তো চলো, এখন ওর বাবার খাওয়াও হয়ে গেছে, এখন আমি শুধু আমারটা নিচ্ছি আর আমার মেয়েরটা রেখে দিলাম, ও পরোটা দিয়ে এটা খাবে। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ।